মারিয়াম আলাইহিস সালাম কিশোরী থেকেই, ছোটবেলা থেকেই যখন যে দোয়া করতেন একটু পরে আল্লাহর পক্ষ থেকে দোয়ার জবাব চলে আসত। কিন্তু একটা বিপদ তার হলো, এই সময়ে আল্লাহ তাআলা তার দোয়ার জবাব দিচ্ছেন। এতে করে আমাদের সমাজের মানুষ হলে আমরা আরো বেশি ভেঙে পড়তাম। কিন্তু তিনি ইবাদতের পরিমাণটা আরো বাড়ায় দিলেন। যখন আল্লাহ তার সাথে যোগাযোগ বন্ধ করে দিল, তখন তিনি ইবাদত বন্দেগীর পরিমাণটা আরো বাড়ায় দিলেন। আমরা যারা দোয়া করতে করতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যায়, অনেকে একটা জিনিস আপনি চাচ্ছেন, অনেক দিন হলে চাচ্ছেন, কিন্তু আল্লাহ দিচ্ছে না, আপনার ইবাদতের স্পিডটা আরো বাড়ায় দিতে হবে, হতাশ হওয়া যাবে না। সবচাইতে বড় কথা একটা জিনিস মনে রাখবেন, আপনি যতই দোয়া করেন আল্লাহর কাছে, যদি দুনিয়াতে কোনো দোয়াই আপনার কবুল না হয়, তারপরেও দোয়া করলে লাভ আছে। কিছু মানুষ কিয়ামতের দিন তারা দেখবে তাদের জন্য বিশাল বিশাল পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, বলবে এগুলো কোত্থেকে আসলো, আমরা তো এত আমল করি নাই। তখন ফেরেশতারা জবাব দিবে, তুমি দুনিয়ায় বসে ওই যে দোয়া করেছিলে আল্লাহর কাছে, তোমাকে দুনিয়ায় ওই দোয়ার প্রতিদান আল্লাহ দেয় নাই, এই জন্য এই প্রতিদানটা আখিরাতে তোমার জন্য রেখেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করলে লস আছে, সব সময় দোয়া করবেন আল্লাহর কাছে। আপনার মনের ব্যক্তিগত আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা আল্লাহকে খুলে বলবেন। যদিও কবুল হতে দেরি হয়, আপনি ইবাদতের স্পিড আরো বাড়াই দিবেন। কখনো হতাশ হবেন না, জীবনে হতাশ হবেন না, এগুলো থেকে শিক্ষা নেবেন। মারিয়াম সালামুন আলাইহা, তাকে যখন বের করে দিল সমাজের মানুষ, জিনাকারিনী বলে নির্জনে বনবাসে দিয়ে দিল, তখন তার সাথে আল্লাহ যোগাযোগ বন্ধ করে দিল। যেই মানুষটা কিশোরী অবস্থা থেকে যে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে নিত, সাথে সাথে তার রেজাল্ট পেয়ে যেত, এরকম একটা মানুষ, তারপরে তাকে দেওয়া হলো জিনার অপবাদ, আল্লাহ তার সাথে এই মুহূর্তে কানেকশন বন্ধ করে দিল। দোয়া করে কিন্তু কোনো উপকারে আসে না। তারপরেও তিনি হতাশ হন নাই, তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে আরো বেশি মনোনিবেশ করেছেন। আল্লাহ তাকে এই পরীক্ষা যখন নেওয়া শেষ হলো, পরীক্ষা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার যখন ইচ্ছে হলো, সময় হলো, আবার মারিয়াম আলাইহিস সালামের সামনে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহ হাজির হলেন। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার কাছে একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য, আমার জন্য, আমার মতো সলিমদ্দির জন্য, কলিমদ্দির জন্য, আপনার জন্য। আপনাকে সমাজের লোক ঘৃণা করে, দেখতে পারে না, সমাজের লোক আপনাকে ফকির বলে, আপনাকে গরিব বলে, আপনার টাকা নাই, আপনার চেহারা ভালো না, আপনার দাড়ি নাই, আপনার জন্য একটা পরিকল্পনা আল্লাহর আছে। সুবহানাল্লাহ। কোন আপনার জন্য পরিকল্পনা আছে, আমার জন্য পরিকল্পনা আছে। নির্দিষ্ট এই পরিকল্পনা আল্লাহ তাআলার বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত দোয়া করা আর ধৈর্য ধরে যাওয়াই হলো একজন ইমানদারের দায়িত্ব। ওই সময় আসবে, আপনার জীবনে, আমার জীবনেও ওই সময় চলে আসবে, যে সময় আল্লাহ আমাদেরকে দুহাত ভরে দিবেন। ওই যে বলে না, আপনার টাইম, এটাও বলে না, পোলাপান নাই তোমরা বলতে পারো না, আপনার টাইম আয়েগা, বলে না, আসবে, আপনার সময়ও আসবে, আমাদের সময়ও আসবে। আল্লাহর একটা পরিকল্পনা আছে আমাকে নিয়ে, আপনাকে নিয়ে পরিকল্পনা আছে। নির্দিষ্ট ওই সময় পর্যন্ত ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। চেয়ে চেয়ে বিরক্ত হওয়া যাবে না, চাওয়া বাদ দেওয়া যাবে না। আপনি চাইতেই থাকেন, আল্লাহ দিচ্ছে না, আপনি কান্না করে চান, তাও দিচ্ছেন না, আরো কান্না করেন, আরো ইবাদত বন্দেগী বাড়াই দেন। কিন্তু কখনো হতাশ হয়ে চাওয়া ছেড়ে দিবেন না। চাওয়া ছেড়ে দিলেন আপনি বিভ্রান্ত হয়ে গেলেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ কিন্তু নবীদেরকেও দেরি করে দিয়েছে। এই যে মারিয়াম সালামুন আলাইহার কথা বললাম, তিনি কিন্তু ধৈর্য হারান নাই। নূহ আলাইহিস সালাম, আপনারা জানেন 950 বছর দাওয়াত দিছে। আপনাদের কি মনে হয় 950 বছরে তার সন্তানের জন্য তিনি দোয়া করে নাই? আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন না আল্লাহর কাছে? অবশ্যই করেন। আপনার কোনো সন্তান যদি খারাপ হয়, আপনি কিন্তু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সন্তানটাকে ভালো বানায় দাও। বলেন কি বলেন না? আমরা সবাই বলি। কিন্তু তিনি আল্লাহর নবী, 950 বছর দাওয়াত দিয়েছে, তার ছেলে ঈমান আনে নাই। আপনার কি মনে হয় সে তার ছেলের জন্য দোয়া করে নাই? অবশ্যই দোয়া করেছে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন নাই। এই জন্য কি তিনি দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? 950 বছর কল্পনা করেন, আপনি 2 বছর, 1 বছর, 1 মাস, 7 দিন দোয়া করেই বিরক্ত হয়ে যান। 7 দিন দোয়া করলে আল্লাহর কাছে আর মনে হয় যে অনেক তো চাইলাম, আল্লাহ দিল না, আমার কপালে মনে হয় নাই, আবার সেই আগের পথে ফিরে যান। কিছু মানুষ ভালো হয়, আমি এই মসজিদে 2 বছর হয়নি ইমামতি করি, অনেক মানুষকে দেখেছি রেগুলার কিছুদিন নামাজ পড়ে, আবার হারিয়ে যায়। রেগুলার ফজরে আগে চলে আসে, সব ওয়াক্ত আগে আগে চলে আসে,
অনেক মানুষকে দেখেছি। আমার মনে হয় কিছুদিন আল্লাহর কাছে কোনো কিছু চায়, এখানে কারণ দুইটা, একটা হলো চেয়েছে, নয়তো আল্লাহ দেয় না, সে চলে যায়, আর নয়তো আল্লাহর কাছ থেকে নিয়ে আবার চলে যায়। এটা কেমন হলো ভাই? আল্লাহর কাছ থেকে একটা জিনিস আপনি কিছুদিন খুব আল্লাহর কাছে করজোড়ে অনুরোধ করলেন, নিয়েই ছাড়লেন, আল্লাহ আপনাকে দিল, আপনি যদি চলে যান তাহলে আপনি আল্লাহর সাথে বেঈমানি করলেন, পরে আর ইবাদত করেন না। আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলেও আপনি হতাশ হয়ে গেলেন। এই দুইটার একটাও ঠিক নয়, আপনাকে কন্টিনিউ করতেই হবে। নূহ আলাইহিস সালাম 950 বছরেও তার সন্তানের হিদায়াত পায় নাই, আল্লাহর কাছে অনেক দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটাকে হিদায়াত দাও। আল্লাহ বলছে যে যদি তোমার ছেলের হিদায়াত থাকে আমি দিব, দোয়া করতে থাকো। কিন্তু শেষ পর্যন্ত হিদায়াত পাইছে কি? 950 বছর। এর জন্য আমরা বিরক্ত হয়ে যাব না ভাই দোয়া করতে করতে। আপনার কি প্রয়োজন আপনি না ভালো জানেন। আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ এক সময় না এক সময় দিবে। যদি নাও দেয় তারপরেও ওই দোয়ার মধ্যে কল্যাণ আছে, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। এরকম সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দেখেন, তার আপন চাচা, তার ভাগ্যে হিদায়াত আসে না। আপনার কি মনে হয় এত ভালো যিনি বাসতেন তার জন্য আল্লাহ রাসূল দোয়া করে নাই? অবশ্যই করেছেন। আল্লাহর রাসূলের আবু তালিব তো নাকি, চাচার নাম কি? আবু তালিব। তাকে ছেলের চাইতেও বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূলকে নিজের কাছে রাখতেন, আর আবু তালিব তার নিজের ছেলেকে অন্য জায়গায় শোয়াতেন, ভাতিজাকে নিজের কাছে রাখতেন, এত ভালোবাসতেন। সেই চাচার জন্য অবশ্যই আল্লাহ রাসূল দোয়া করেছেন, কিন্তু তারপরেও কাজ হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল কখনো দোয়া করা বন্ধ করে নাই। যাই হোক, মারিয়াম সালামু আলাইহার জীবন থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটা হলো আমাদেরকে দোয়া কন্টিনিউ করতে হবে। এইভাবে দোয়া করতে করতে একটা সময় আল্লাহর পরিকল্পনা অনুযায়ী একটা সময় চলে আসলো, যেই সময় আল্লাহ তাআলা মারিয়াম সালামুন আলাইহার প্রতি খুশি হয়ে গেলেন এবং ফেরেশতা নাজিল করলেন। ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিল, আপনি ঘুমান। ঘুম থেকে ওঠার সাথে সাথে ফুটফুটে একটা শিশু মারিয়াম সালামুন আলাইহার কোলে আসলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ডেলিভারির পেইনও ওঠে নাই, ধাত্রীও লাগে নাই। ওই যে দাই বলে না, ধাত্রী কি বলে? পৃথিবীতে এই মহিলার ওই কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। সে একটু ঘুম ঘুম ভাব এসেছে, ঘুম থেকে উঠে দেখে ফুটফুটে একটা সন্তান তার কোলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে দোয়ার ফসল, একান্তে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে 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 আল্লাহ তাকে দিয়ে দিলেন। ঠিক এইভাবে আমাদের জন্য একটা শিক্ষা হলো, আমরা দোয়া করা কখনো বন্ধ করব না। আপনি ইয়াকুব আলাইহিস সালামের জীবনী দেখেন, 12 জন সন্তান, এর মধ্যে সবচাইতে আদরের যে সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তাকে হারিয়ে ফেললেন। এত কান্নাকাটি করলেন ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে কিতাবে এসেছে, কাঁদতে কাঁদতে তার চোখই অন্ধ হয়ে গেছে। অনেক বছর পর ইউসুফ আলাইহিস সালামকে সে পেয়েছে। সে আল্লাহর নবী, 1-2 বছর কান্না করে সেও তো বাদ দেয়নি কান্না করা। কতদিন দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফিরায় দাও। দোয়া করতে 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 যুগ পার হয়ে গেছে, আল্লাহ রেসপন্স করে নাই। একজন নবীর দোয়া এত দেরিতে যদি কবুল হলে নবীরা বিরক্ত হয় না? আপনার দোয়া, আপনি আজকে দোয়া করলেন কালকেই হয়ে যাবে? অনেকে আমাকে এসে বলেন, হুজুর আল্লাহর কাছে তো চাইলাম, অনেক চাইলাম, আল্লাহ তো দেয় না। আসলে চাওয়া হয় না, আন্তরিকতার লেভেল এখন ওই রকম আসে না। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ না দিলে তাও চাইবো, আল্লাহ না দিলে তাও রাজি আছেন ইনশাআল্লাহ? সব সময় দোয়া করবেন, যে কোনো বিপদে থাকেন, যে কোনো সমস্যায় থাকেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর দোয়া করতে করতে, ইবাদত করতে করতে কখনো বিরক্ত হয়ে সেটা বাদ দিবেন না। এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। অনেকে আসছেন, নামাজ পড়ছেন, কয়েকদিন চলে গেছেন, এমন নয়। সবাই নিয়মিত এটা করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক মাকসুদ জন্য। আপনাদের মারিয়াম আলাইহিস সালামের পিছনের কিছু কথা জানা দরকার, তার জীবনের শুরু থেকে। মারিয়াম সালামুন আলাইহা, তিনি যখন জন্মগ্রহণ করেন, আপনারা এটা জানেন, মানত করে তার বাবা, তার মা তাকে পেয়েছিল। কিন্তু জন্মগ্রহণের কিছুদিন পর, এটা এক্স্যাক্টলি কত বছর কত মাস কোথাও ওইভাবে পাওয়া যায় না, তার বাবা মারা যায় ছোট অবস্থায়। মারিয়াম আলাইহিস সালামের বাবা মারা যায়। এখন বাবাও নাই, ভাইও নাই, একটা মেয়ে। তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য, যেহেতু জন্মের আগে থেকেই কথা বলা, মানত করা ছিল, তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে দেওয়া হয়। একজন কিশোরী, সে এখনো যুবতী নয়,
ভাই ভাই এবং বাবা এগুলোই কিন্তু একটা মেয়ে মানুষের শক্তি। একজন মেয়ে মানুষের জন্য বাবা এবং ভাই হলো তার শক্তি। বাবা না থাকলেও যদি বড় ভাই থাকে তাহলে ওই মেয়ে মানুষটা বড় ভাইয়ের প্রতি আস্থা রাখে, বাবার মতো বড় ভাইকে দেখে। মারিয়াম সালামুন আলাইহা, তার বাবাও ছিল না, বড় ভাইও ছিল না, অসহায় একটা মা ছিল তার। কিন্তু যখন তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দেওয়া হলো, তার খোঁজ খবর নেওয়ার জন্য একজন খালু ছিল। এই খালুর নাম আপনারা অনেকেই জানেন, জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম? তিনিও নবী ছিলেন। বনী ইসরাইলদের ওই সময়ে অনেক নবী আল্লাহ পাঠিয়েছেন, অসংখ্য নবী, একজন থাকতেই আর একজন, এক একটা কওমের জন্য, এক একটা পাড়া এলাকার জন্য এক একটা নবী আল্লাহ তাআলা দিয়েছেন। মনে করেন আপনাদের বগুড়াতে এক নবী, আপনাদের আদমদিঘিতে আর একজন, নন্দিগি নামে আর একজন, এরকমও অনেক সময় ছিল, এত কাছাকাছি। একটা এলাকা এক নবী চালাতো, দাওয়াত দিত, আর এক নবী আর এক জায়গা চালাতো, দাওয়াত দিত। আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন। আপনারা জানেন কোরআনুল কারিমে নবীদেরকে হত্যা করার কথা বলা হয়েছে, ঠিক ওই সময় নবীদেরকে হত্যাও করা হয়েছে বেশি। অসংখ্য নবী রাসূলকে বনী ইসরাইলরা হত্যা করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আফসোস করে এক জায়গায় বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, সূরা ইয়াসিনে এটা আছে, আমার বান্দাদের প্রতি আমার দুঃখ হয়, আফসোস হয়। মা ইয়াতিহিম মির রাসূলিন, এমন কোন নবী আমি পাঠালাম না যেই নবীকে আমার এই বান্দাগুলো কষ্ট দিল না। এর মানে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীদেরকেই কষ্ট দিয়েছে মানুষ। তো যাই হোক, সেই দিকে যাব না। বনী ইসরাইলের ওই সময়ে জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম সালামুন আলাইহা তার খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। যেহেতু একজন কিশোরী, সেই ইবাদত বন্দেগী করে, একটা মেহরাব ছিল। ওই মেহরাবের মধ্যে, ঘরের মধ্যে শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে যাওয়া আসা করতেন, খোঁজ খবর নিতেন। কিন্তু যখন গর্ভবতী হলো, তখন ওই সমাজের লোকগুলো তারা তো দোষ চাপাবে কারোর উপর, যেহেতু তাকে দুশ্চরিত্রা বিভিন্ন অপবাদ দিতে থাকলো। তার আগে আমি যেটা বলছিলাম, মারিয়াম সালামুন আলাইহার পিছনের কিছু কথা শোনাই। এই কিশোরী অবস্থায়, তার বাবাও নাই, ভাইও নাই, তিনি ছোটবেলা থেকেই তার যখন যা প্রয়োজন হতো আল্লাহর কাছে দোয়া করত। দোয়া করার পর অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। মানে দোয়ার রেসপন্স পাইতেন আল্লাহর কাছ থেকে। একটা দোয়া করছেন আজকে সকালে অথবা বিকালে, কিছুক্ষণ পর তিনি বুঝতে পারতেন যে আল্লাহ তার দোয়াটা শুনেছেন, দোয়ার জবাব পাইতেন তিনি। এটা তার কিশোরী অবস্থা থেকেই তার এই আল্লাহর সাথে গভীর এই সম্পর্কটা ছিল। তিনি কিন্তু কোনো নবী না, রাসূল না, একজন কিশোরী, কিন্তু আল্লাহ তাআলার অতিরিক্ত ইবাদত বন্দেগীতে তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। আর যখনই কোনো দোয়া করতেন আল্লাহ তাআলা তার দোয়ার জবাব দিয়ে দিতেন। হয়তো একদিন পর, 2 দিন পর, বা সকালে দোয়া করছে বা এখন দোয়া করছে, কিছুক্ষণ পর আল্লাহ তাআলা তার দোয়ার জবাব দিয়ে দিয়েছে, যে কোনো ভাবে ইঙ্গিতে দোয়ার জবাব দিয়ে দিয়েছে। এখানে আমাদের জন্য কিছু শিক্ষা আছে। সেটা হলো, আমরা যখন দোয়া করতে থাকি অনেকে এরকম মারিয়াম সালামুন আলাইহার মতো জবাব পেতে চাই, যে আমরা আজকে দোয়া করছি, আজকেই আল্লাহ আমার দোয়া কেন শুনলো না। ওই লেভেলের আমরা হতে পারবো না। এই যার কথা বলছি এরকম দোয়ার জবাব পাইতেন। এই মানুষটাও, এই মহিলাটাও যখন গর্ভবতী হলো, সমাজের লোক যখন তাকে তাড়িয়ে দিল, দুশ্চরিত্রা বলে অপবাদ দিতে থাকলো, তখন সে আল্লাহর ইবাদত বন্দেগী আরো বাড়ায় দিল। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা তার সাথে তার এই দোয়ার জবাব দেওয়া বন্ধ করে দিল, কিছু সময়ের জন্য। এটা কয়েক মাস সে দোয়া করে, কিন্তু আগে যেরকম সকালে দোয়া করলে একটু পরেই রেসপন্স পাইতো, আল্লাহর পক্ষ থেকে একটা জবাব চলে আসতো তার কাছে। যে জিনিস চাইতো সেই জিনিস অটোমেটিকলি তার কাছে হাজির হয়ে যেত। কেমন ভাবে হাজির হতো তার একটা দৃষ্টান্ত হলো, এই যে জাকারিয়া আলাইহিস সালাম তার ঘরে যখনই যাইতেন, গিয়ে দেখতেন যে এখন মনে করেন যে এখন তো গরমের সময়, এই সময় যে ফলের মৌসুম নয়, যে ফলগুলো এই সময় পাওয়া যাবে না, ওই মারিয়াম আলাইহিস সালামের ঘরে গিয়ে দেখতেন যে শীতের সময় গরমের ফল, গরমের সময় শীতের ফল, এরকম ঘরের মধ্যে ঝোলানো আছে। কোরআনে গল্পটা দেওয়া আছে। তিনি বলতেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এগুলো কি? তখন তিনি বলতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। এখন এই সময় কোন ফল নাই, এখন তো আম নাই, পাকা আম এখন পাওয়া যাবে নাই।
এখন মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে যখনই গেছেন, এরকম সিজনের অফ সিজনের ফল, মনে করেন এই সময় গিয়েছে, পাকা টসটসে আম ঘরের মধ্যে ঝুলানো আছে। এখন আমের সিজন নয়, আবার যখন যে ফলের বড়ইয়ের সিজন নয় তখন গিয়ে বড়ই পেয়েছে, যখন খেজুর পাকার সিজন নয় সেই সময় গিয়ে পাকা খেজুর পেয়েছে। এরকম তার জীবনটা এরকম ছিল। জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করতেন। একবার জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে দেখলেন একটা অন্য মৌসুমের ফল তার ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে। তখন তিনি যখন বললেন যে এই ফলটা তুমি কোথায় পেলে, তখন উত্তর দিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই কথা শুনে তার মাথার মধ্যে একটা জিনিস কাজ করলো, যে আল্লাহ সিজন ছাড়া, সময় ছাড়া ফল দিতে পারে, সেই আল্লাহ তো আমার বৃদ্ধ বয়সে আমাকে সন্তানও দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন, তার কোনো সন্তান ছিল না। এই মারিয়াম আলাইহিস সালামের অফ সিজনের ফল দেখে, যে সিজনে ফল পাওয়া যাবে না তারপরও তার ঘরে আছে, আল্লাহ তাকে দিয়েছে। সিজন ছাড়া যে আল্লাহ ফল দিতে পারে, সেই আল্লাহ তো বৃদ্ধ বয়সে সন্তানও দিতে পারে, ঠিক কিনা বলেন? তখন তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ তাআলা তার দোয়া শুনলেন, তাকে সন্তান দিলেন। সেই সন্তানের নাম ছিল ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। ইয়াহিয়া বলি আমরা। ইয়াহিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিলেন। যাই হোক, ওই দিকে যাব না। যখন দেখা গেল মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, তখন সবাই, সমাজের লোক ওই দোষ চাপালো তার খালুর প্রতি, জাকারিয়া আলাইহিস সালামের প্রতি। জাকারিয়া আলাইহিস সালাম সেখানে যাইতেন, তার খোঁজ খবর রাখতেন। যদি মারিয়াম জিনা করে, কারোর সাথে ব্যভিচার করে, তাহলে সেটা এই জাকারিয়ার সাথেই করেছে। নাউজুবিল্লাহ কোন সবাই। তিনি একে নবী, আর দ্বিতীয়ত তার খালু ছিলেন, আপন খালু। সেই খালুর প্রতি অপবাদ চাপাই দিল সমাজের মানুষ। অপবাদ দেওয়ার পরে মারিয়াম সালামুন আলাইহাকে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, যে তোমার মতো দুশ্চরিত্রা মহিলা, আল্লাহর ঘরের খেদমত তোমার করা লাগবে না। ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হলো। আর এইদিকে জাকারিয়া আলাইহিস সালামের তারা বিচার করবে। বিচারের নামে অন্যায়, বিচারের নামে জুলুম আগে থেকেই ছিল। কি বিচার তারা সিদ্ধান্ত নিল? করাত দিয়ে চিরে জীবন্ত তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। সুমাইতা বিল বাংশা, অতঃপর করাত নিয়ে আসা হলো। ফায়াজআলু আলা নিসফাইন, একদম তার মাথা বরাবর করাত রেখে জীবন্ত মানুষটাকে, জাকারিয়া আলাইহিস সালামকে, আল্লাহর নবীকে তারা করাত দিয়ে চিরে এক মুহূর্তের মধ্যে দুই খণ্ড করে ফেললেন। নাউজুবিল্লাহ। এটা তারা কি করলো? তাদের সময় এটার নাম ছিল বিচার। তারা কিন্তু অবৈধভাবে আল্লাহর একজন নবীকে হত্যা করলো, কিন্তু তারা এটার নাম দিল কি? কথা বলেন না, কি নাম দিল? বিচার। বিচার, বিচারের নামে জুলুম এখনো আমাদের দেশে আছে না নাই? যখন কোনো প্রযুক্তি ছিল না মানুষের কাছে, এখন যেরকম সিসিটিভি ফুটেজ, এই যে ক্যামেরা, মোবাইল, এইগুলো দিয়ে প্রমাণ ধরে রাখা যায়, ওই সময় এগুলো ছিল না। ওই সময় যেভাবে স্বৈরাচারী কায়দায় সবগুলো মানুষ, সমাজের যারা উঁচু উঁচু পর্যায়ের মানুষ, তারা এক জায়গায় হয়ে তাদের মন যেটা চেয়েছে সেইটাই বিচারের নামে চালিয়ে দিয়েছে। আজকে 2024 সাল, 25 সাল, 2020 সালের পরেও আপনারা দেখেছেন বাংলাদেশে এখনো আছে এরকম ভাবে যারা ক্ষমতায় থাকে তাদের ইচ্ছা মতো তারা বিচার করে। এই পরিস্থিতি এখনো আছে না নাই? তাহলে ওই সমাজে যারা বসবাস করত